শর্ত। তাহারাত ছাড়া কোনো ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। তো তাহারাত মানে পবিত্রতা, ওযু। আমরা কোরআনে কারীম তেলাওয়াত করি, ওযুর প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। এই নামাজের জন্য তাহারাত শর্ত, ওযু শর্ত। তো আমরা ওযু এইভাবে করব। ওযু করার জন্য 4টা ফরজের দিকে আমরা সার্বক্ষণিক খেয়াল রাখবো। নাম্বার 1, সমস্ত মুখ ধোয়া। সমস্ত মুখ অর্থ হলো মাথার চুলের গোড়া থেকে 2-3 নিচ পর্যন্ত, এক কানের লতা হইতে অপর কানের লতা পর্যন্ত ধৌত করা। এটা হলো ওযুর ফরজ। নাম্বার 2, দোনো হাতের কনুই সহ ধৌত করা। 2 হাতের কনুই পর্যন্ত কনুই সহ সুন্দরভাবে ধৌত করা। এর ব্যতিক্রম যদি হয় তাহলে ওযু হবে না। নাম্বার 3, মাথা মাসেহ করা। মাথা মাসেহ যদি কেউ না করে তাহলে তার ওযু হবে না। নাম্বার 4, দোনো পায়ের টাকনু সহ ধৌত করা। এই 4টা ফরজের দিকে লক্ষ্য রেখে আমরা প্রথমত তাহারাত অর্জন করব, পবিত্রতা অর্জন করব, ওযু করব। ওযু করার পরে আমরা পুত পবিত্র হয়ে নামাজের মধ্যে যাব। যে নামাজের মধ্যে যে নামাজ আদায় করব, নামাজ আদায় করার পরে ওই নামাজের মাধ্যমে, ওই নামাজের দ্বারা আল্লাহ তাআলার তরফ থেকে আমরা দুনিয়া এবং আখিরাতের সকল মূল্যবান জিনিস পাওয়া সম্ভব, সকল সমস্যার সমাধান পাওয়া সম্ভব, দুনিয়া এবং আখিরাতের সকল দুঃখ কষ্ট, সকল চাওয়া পাওয়া পূরণ করা সম্ভব। কিন্তু দেখা যায় আমরা নামাজ পড়ি, আমরা ইবাদত বন্দেগী করি, কিন্তু আমাদের নামাজের জন্য, ইবাদতের জন্য যে শর্ত, যে আমল, পবিত্রতা, তাহারাত, আমাদের তাহারাতই হয় না, ওযু হয় না। এই জন্য মুহতারাম ভাইরা, আমরা যখন যে কোনো ইবাদত বন্দেগী করব, প্রত্যেকটা ইবাদতের মধ্যে তাহারাত শর্ত, পবিত্রতা শর্ত। আমরা সুন্দর করে ওযু করব। এই ওযুর জন্য 4টা ফরজের দিকে লক্ষ্য করে সুন্দর করে আমরা ওযু করে বাকি ইবাদত বন্দেগী করব। তাহলে এই যে ওযুটা যত সুন্দর হবে, ওযুটা যত সুন্দর হবে, তাহলে আমার যে আমলগুলো তত একসুইর সাথে হবে, তত একাগ্রতার সাথে হবে, তত সুন্দর করে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা ইবাদত বন্দেগী, প্রত্যেকটা আমল ওযু সহকারে করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।